অনেক লেখাপড়া করে অনেক আমি একটা ইউনিভার্সিটি মালাইতে আমি আমি চাকরি করতাম, প্রফেসর ছিলাম ওখানে। উনি অনেক আমার ইরানিয়ান স্টুডেন্ট, আমার পিএইচডি স্টুডেন্ট ছিল ওখানে, হুম হুম এবং তারা লেখাপড়া যথেষ্ট ভালো। ওরা রিসার্চ করে সব বাইর করে ফেলতে পারে, একটা কিছু পেলে এটা করতেছে তারা। তো ট্রাম্প ভুল করেছে, এটা ভেনেজুয়েলার সাথে সম্পর্ক মনে করছে ইরাকের মতো মনে করছে। এবং প্রেসিডেন্ট ক্লিন্টন বলছে যে দিস ইজ নট ইরাক, ইরাকে গিয়ে আমরা ভুল করেছি, হুম আফগানিস্তানে গিয়ে আমরা ভুল করেছি, একই ভুল তুমি করতে যাচ্ছ ট্রাম্প, তুমি এটা করো না। কিন্তু ট্রাম্প তার কথা শুনে নাই, সে গড় তুমি করতেছে, দেখা যাক। তবে তাদের মিলিটারি এবং সেন্ট্রাল কমান্ডার এবং সেক্রেটারি অফ ডিফেন্স তো বলছে যে আমরা সব চুরমার করে দেবো, চুরমার করে দিলে করে দাও, হুম তারপরে সারেন্ডার প্রবাবলি। তো আমার মনে হয় একটা সিদ্ধান্ত এসে যাবে আমার মতে। চায়না ভিজিটে যাওয়ার আগে এটা কিছু হবে আশা করি। জি স্যার। আমরা শেষ করব। শেষ করার আগে মানে রাশিয়ার সাথেও তো আলোচনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মধ্যস্থতায় আসতে পারল না দেখলাম। না, পারে আপনার নাই কাছে শেষ রাশিয়া। পর্যন্ত ওটা ইয়ে বলতেছিল, ট্রাম্প বলতেছিল যে প্রেসিডেন্ট রাশিয়া তো আমার সৈন্যবাহিনীকে খুব সুনাম করলো, খুব আমরা খুব ভালো ফাইট করতেছি। হুম 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 তো রাশিয়া তো সাপোর্ট ইয়ে দিছে তো তাদেরকে। এই যে এই যে ইয়ের মিসাইল টেকনোলজি রাশিয়া দিছে তো, চায়না দিয়েছে তো। কি হুম বলতে হুম আরো হুম, কোথা থেকে কি আসতেছে এটা পরে বের হবে, অনেক কথা বের হবে পরে। জি। নাহলে ইরান পারে নাকি এতগুলো এরকম হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড মিসাইল সিস্টেম? ইজ সাংঘাতিক। ব্যালিস্টিক মিসাইল ডেঞ্জারাস জিনিস তো এটা। এগুলো আমরা পড়েছি তো, আমরা জানি তো। মনে করেন যে একটা মিসাইল, একটা প্রজেক্টাইল ছাড়লো তো ওখানে 15টা হেড থাকবে, 15টা হেড 15টা টার্গেটে একসঙ্গে ধরতে পারবে। এই টেকনোলজি শুধু আমেরিকার আছে, চায়নার আছে, আর জানার মধ্যে জাপানে থাকতে পারে, জাপানের বোধহয় আছে। আর জানার মধ্যে আমার তো না, এটা ইরান নিয়ে ফেলেছে, এটা তো কল্পনাই করা যায় না। আমেরিকা চিন্তাও করেনি এটা, হুম চিন্তাও হুম করে। এবং এটা নাকি তারা এখন করেজ ইন্ডাস্ট্রি বানিয়ে ফেলছে, ঘরে ঘরে বানাচ্ছে, কেউ বোর্ড লাগাচ্ছে, কেউ নাট বোল্ট তৈরি করতেছে, কেউ হয়তো ইয়েটা প্রজেক্টাইল তৈরি করতেছে, কেউ হয়তো মেটালজি তৈরি করতেছে, এরকম চলতেছে আর কি। পাহাড়ের ভিতরে আছে। বাট দেন আমার মতে ইরান শুড অলসো এখন একটা বসা উচিত, বসে একটা, এটা একটা because দেশটা তো ধ্বংস হচ্ছে, লোক তো মারা যাচ্ছে, সিভিলিয়ান তো মারা যাচ্ছে, হুম ছাত্ররা হুম মারা হুম। গেছে, মহিলারা মারা যাচ্ছে। ওরা বলছে আমার মেডিকেল সব যতই থাকুক, স্কুলের বাচ্চারা মারা গেছে। মারা হুম গেল। এবং ওটা ট্রাম্প আবার অস্বীকার করতেছে, টমাহক মিসাইল নিয়ে কোন কেউ মারছে। টমাহক মিসাইল আর কার কাছে আছে? আমেরিকার, হুম ইসরায়েল ছাড়া কোথাও নাই। হুম দু একটা দেশ আছে, বাট ইউরোপরা দেখেন যুদ্ধ করতে আসে নাই, বিক্রি করেছে হুম তারা। ওগুলো ফালতু কথা। বলে আমরা এটা ইনভেস্টিগেশন করতেছি, ইনভেস্টিগেশন করলে করো, জানাও। 150 জন না 200 জন বাচ্চাকে মেরে ফেলছো, এটা তো বড় একটা কাহিনী হবে। এটা তো হিউম্যান রাইটস ভায়োলেশন হয়ে গেছে, এবং এটা কেস হতে পারে। এগুলো সে বড় করে না। আশা করি একটা গুড সেন্স প্রেভেল করবে, বোথ ফ্রম ট্রাম্প সাইড এবং ফ্রম ইরান সাইড। এবং দে শুড সিট ডাউন, বিকজ দেশের, ইরানের, ইসরায়েলের বলেন, বাহরানের বলেন, কুয়েতের বলেন, সৌদি আরবের বলেন, ইউএইর বলেন, জাপানের বলেন, চায়নার বলেন, ইন্ডিয়ার বলেন, বাংলাদেশের তো ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা হুম তো চাই হুম। যুদ্ধ বন্ধ হয়ে যাক। আমাদের অর্থনীতিতে অতি ভঙ্গুর অর্থনীতি। এই যে খুব ভালো। তেলের দাম বেড়ে গেলে আমরা থামতে পারবো না তো, তেল সরবরাহ না হলে আমরা চলতে পারবো না তো। আমাদেরও হুম ডিপ্লোমেসি অ্যাক্টিভেট করা উচিত। আমার ডিপ্লোমেসি ভুল ডিপ্লোমেসি করতেছে, আমি দেখলাম, ফলো করলাম। হুম আমাদের ফরেন মিনিস্টার রং ডিপ্লোমেসি প্লে করতেছে। এখন উই শুড দুই সাইডকে বলা উচিত, ভাই থেমে চেষ্টা করো। বাট আমাদের ইয়েগুলা স্টেটমেন্ট গুলো ঠিক মতো হচ্ছে না। ওই যে কি একটা, কি যেন আছেন ফরেন মিনিস্টার খলিল, ও হুম শুধু আমেরিকার পক্ষে বলছে, বললে হবে না তো। হুম হুম। ডিপ্লোমেসি ম্যাচিওর ব্যালেন্সড হতে হবে, ওটা হচ্ছে না। আমাদের তো সমূহ ক্ষতি হয়ে যাচ্ছে তো। কিন্তু আমাদের সরকার থেকে তো সেরকম উদ্যোগ দেখতে পাচ্ছি না। কিন্তু তেল চেয়েছে ইয়ে থেকে আবার ভারত থেকে। ভারত সেটা কতটুকু তেল দিবে? ও সেটা 5,000 দিয়ে লিটার কম দিবে। হবে। আমাদের ওই কেউ তেল লাগে চুরি করে বাড়ি থেকে পাবে, বাসায় 3,000 লিটার তেল পাওয়া গেছে, তো পাঁচ হুম হাজার হুম লিটার হুম ডিজেল হুম দিয়েছে, ওটা দিয়ে কি হবে? এসব ফালতু কথা বলে লাভ নাই। ওই 5,000 লিটার ডিজেল দিয়েছে যে আসাম থেকে, ওইটা বিরাট নিউজ করে দিচ্ছে। আরে হুম ইন্ডিয়া হুম। আমাদের সাপোর্ট করেছে, দেখছেন আপনি? ইন্ডিয়া আমাদের ভালো চাইছে, এটা দেখছেন আপনি কোনোদিন? আপনি বলেন একটা এক্সাম্পল দেন আমাকে। আই উইল ফাইট উইথ এনিবডি। সরকারের এখন কি করা উচিত? মানে বাংলাদেশ সরকার তো আসলে শক্ত কোনো স্টেটমেন্টও দেয়নি ওরকম। আমরা দেখিনি আরকি শব্দ শুনে ছোটখাটো। দেয়নি তো, ভয় পাচ্ছে। আর খলিল হুম, রহমান তো আমেরিকান লোক, বুঝছেন না? হ্যাঁ, হ্যাঁ। ভয় পাচ্ছে। আর শক্ত স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল না, শক্ত না দেখ, ব্যালেন্স নিউট্রাল স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল, যেটা সবার জন্য ভালো, এরকম স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল, দেয়নি। এবং সিকিউরিটি কাউন্সিলে একটা মুভ করেছিল বাহরাইন, ওটাকে আবার বাংলাদেশ সাপোর্ট করেছে। তো ওই ইয়েটা পাস হয়ে গেছে, ওই রেজলিউশনটা, যে ইরান যেন ওই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে অ্যাটাক না করে। এখন বোধহয় অ্যাটাক তারা বন্ধ করে দিয়েছে, আমার যত আমি বুঝতেছি, ওখানে আর করবে না হয়তো।
এটা ঠিক আছে, এটা ঠিক আছে, দ্যাটস এ গুড ওয়ান। ইসরায়েল তো এখন অনেকখানি ইয়ে হয়ে গেছে, বাট ইরান এখন নিউক্লিয়ার ওয়েপন পেলো কিনা, হুম, হুম, এটা একটা বড় কোশ্চেন। একটা বড় কোশ্চেন। আমেরিকান কোন সোর্স বলতেছে হ্যাঁ তারা পাইছে, একদম কনফার্ম বলতেছে। আবার ট্রাম্প তো বলছে আমি তাদের সব ধ্বংস করে দিচ্ছি, আসলে সেটা ঠিক না। হুম, ট্রাম্পের চিন্তাতে আছে, ও চিন্তা, আই থিঙ্ক গুড সেন্স উইল প্রিভেল। ওদের জি, যেটা ইনার ক্যাবিনেট যেটা বলে, ধরেন ওদের সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ ডিফেন্স, চিফ অফ ইয়ে আর কি, মানে চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফস কাউন্সিল অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ট্রেজারি সেক্রেটারি, ওরা বসছিলেন গোপন। এটার একটা আমি শুনলাম, ওখানে নাকি দ্বিমত হয়ে গেছে আর কি। আর ওনার পাবলিক রেটিং 11% ড্রপ করেছে গত একদিনে। আর এখন কি করবে, আর কি যুদ্ধ করবে? বি-52 মারবে, বি-52 আবার মারছেই, আবার মারবে। বাট আমি মনে করি ইরানও শুড নাও টেক সাম ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ। দুই সাইডে বসা উচিত, ইউএন কোথাও বসা উচিত, নিউট্রাল কান্ট্রিতে। এটা হুম, একটা হুম, কিছু করা হুম, উচিত। আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, হুম, বাংলাদেশে সর্বশান্ত হয়ে যাবে একদম। হুম, এই তো আমি বলবো তাই। আবারও আমি একটা কথা বলবো, যুদ্ধ, এখনকার যুদ্ধ শুধু মিলিটারি ফিল্ডে ইয়ে না, কনফাইন না। এটা আপনার, আপনি আন্তর্জাতিকভাবে, কূটনৈতিকভাবে